কোরআন এটা তো শুধু একটা বই না, বলা যায় একটা বিশাল জ্ঞান সমুদ্র। ভাবুন তো, এর যে ব্যাখ্যা গ্রন্থগুলো আছে, যেমন ধরুন তাফসিরে ইবনে কাসির, সেগুলোই হাজার হাজার পাতার। তো আজ আমরা চেষ্টা করব এই বিশাল সাগরের একেবারে নির্যাসটা খুঁজে বের করার, এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টার মধ্যে দিয়ে। এই যে একটু আগে ইবনে কাসিরের কথা বললাম, আমরা আমাদের এই আলোচনার জন্য কিন্তু এরকমই কিছু প্রমাণ্য সূত্রের সাহায্য নিচ্ছি। আর এটা দেখলেই বোঝা যায় যে কোরআনকে বুঝতে আসলে কতটা গভীর পড়াশোনা আর বিশ্লেষণের প্রয়োজন হয়। কিন্তু প্রশ্নটা হলো, এত বিশাল একটা বইয়ের মূল কথাটা কি এর একেবারে প্রথম অধ্যায়েই পাওয়া সম্ভব? মানে পুরো বইয়ের সারমর্ম কি শুরুতেই থাকতে পারে? চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়েই কথা বলবো। আর এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে কোরআনের প্রথম অধ্যায় সূরা আল ফাতেহার মধ্যে। হ্যাঁ, আমরা কথা বলছি সূরা আল ফাতেহা নিয়ে, কোরআনের একদম প্রথম অধ্যায়। আর এর নামের মধ্যেই কিন্তু এর আসল পরিচয়টা লুকিয়ে আছে। জানেন তো, আল ফাতেহা শব্দটার মানেই হল উন্মোচন বা শুরু। একবার ভাবুন তো, মাত্র 7টা আয়াত, ছোট্ট একটা অধ্যায়, কিন্তু এর সম্মান, এর মর্যাদা এতটাই যে একে বলা হয় কোরআনের জননী। এই যে ছোট আকারের মধ্যে এত বিশাল একটা তাৎপর্য, এটাই কিন্তু সূরা ফাতেহাকে একদম আলাদা করে তুলেছে। তো এই যে একে বলা হচ্ছে উম্মুল কোরআন বা কোরআনের জননী, এটাই কিন্তু এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পরিচয়। কিন্তু প্রশ্ন হলো, কেন? মানে কি এমন আছে এই 7টা আয়াতে যে একে পুরো কোরআনের উৎস বলা হচ্ছে? আচ্ছা চলুন, এর মানেটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। উম্মা, এই আরবি শব্দটার সোজাসাপটা মানে হলো মা, কিন্তু এর আরেকটা গভীর অর্থও আছে, আর সেটা হলো উৎস বা ভিত্তি। তো যখন বলা হয় উম্মুল কোরআন, এর মানেটা শুধু কোরআনের মাতেই সীমাবদ্ধ থাকে না, বরং এর মানে দাঁড়ায় কোরআনের মূল ভিত্তি বা উৎস। আর এই আইডিয়াটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। এর গুরুত্ব এত বেশি যে এর কিন্তু আরও অনেকগুলো নাম আছে। যেমন ধরুন ফাতিহাতুল কিতাব মানে হল গ্রন্থের সূচনা, আবার আসাসুল কোরআন মানে কোরআনের ভিত্তি। খেয়াল করে দেখুন, প্রত্যেকটা নামই কিন্তু এর যে একটা কেন্দ্রীয় ভূমিকা আছে সেদিকেই ইঙ্গিত করছে। আচ্ছা, এবার আসি এই অধ্যায়ের গঠন বা স্ট্রাকচারের দিকে। আর এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার। এটা কিন্তু শুধু একতরফা কোনো প্রার্থনা না, বরং এটাকে ডিজাইন করা হয়েছে স্রষ্টা আর তার সৃষ্টির মধ্যে একটা লাইভ কনভারসেশন বা সংলাপের মতো করে। ব্যাপারটা খেয়াল করুন, কি দারুণ একটা ভারসাম্য আছে এর মধ্যে। প্রথম ভাগে যে প্রার্থনা করছে সে স্রষ্টার প্রশংসা করছে, তার মহিমার কথা বলছে। আর ঠিক তার পরের ভাগেই সে সরাসরি স্রষ্টার কাছে পথ দেখানোর জন্য আবেদন করছে। মানে একদিকে প্রশংসা আর অন্যদিকে প্রার্থনা, দুটোর কি অসাধারণ একটা মিশ্রণ। আর এই যে একটা সংলাপের কথা বলছি, এই ধারণাটা কিন্তু এমনি এমনি আসেনি। একটা খুব শক্তিশালী হাদিসে এর সমর্থন আছে। সেখানে বলা হয়েছে যে আল্লাহ নিজেই এই সূরাটাকে তার আর তার বান্দার মধ্যে ভাগ করে নিয়েছেন। যখন বান্দা প্রশংসা করে, আল্লাহর সাথে সাথে তার উত্তর দেন। ভাবুন তো একবার, এটা পুরো ব্যাপারটাকে কতটা ব্যক্তিগত আর গভীর করে তোলে। আচ্ছা, তাহলে এখন প্রশ্ন আসে, এই সূরাটার বিশেষত্বগুলো ঠিক কি কি? মানে কি এমন আছে যা এটাকে অন্য সব অধ্যায় থেকে আলাদা করে তুলেছে? এই সবচেয়ে বড় বিশেষত্ব তো এটাই যে মুসলমানদের প্রতিদিনের নামাজ বা সালাতের জন্য এটা অপরিহার্য। একটা হাদিস অনুযায়ী সূরা ফাতেহা ছাড়া নামাজই পূর্ণ হয় না। মানে এটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এখান থেকেই বোঝা যায়। কিন্তু এর বিশেষত্ব এখানেই শেষ না, আরও আছে। যেমন বলা হয় যে তাওরাত বা ইঞ্জিলের মতো আগের কোনো ধর্মগ্রন্থেও এর মতো কোনো অধ্যায় ছিল না। এটাকে একটা স্পেশাল নূর বা আলো বলা হয়েছে, যা বিশেষভাবে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হয়েছিল। এমনকি এমন ঘটনারও উল্লেখ পাওয়া যায় যেখানে সাপের কামড়ের চিকিৎসার জন্য এই সূরা ব্যবহার করে আরোগ্য লাভ করা হয়েছে। আর হ্যাঁ, এর আয়াত সংখ্যা হল 7। আর এটাও কিন্তু কোনো কাকতালীয় ব্যাপার না, কারণ এর আর একটা নামই হল আসাব উল মাসানি, যার মানে হল বারবার পাঠ করা 7টি আয়াত। প্রতিদিনের নামাজে যে এটাকে বারবার পড়তে হয়, সেই ধারণাটাই এই নামের মধ্যে আছে। তো সব মিলিয়ে আমরা আবার আমাদের সেই মূল প্রশ্নে ফিরে আসি। কিভাবে সম্ভব যে এত ছোট, মাত্র 7টা আয়াতের একটা অধ্যায়কে
কোরআনের জননী বলা হচ্ছে। কিভাবে এটা একটা পুরো জীবন ব্যবস্থার সারমর্ম হতে পারে? এই উত্তরটা কিন্তু দারুণভাবে এই টেবিলে তুলে ধরা হয়েছে। দেখুন, ইসলামিক স্কলাররা বলেন যে পুরো কোরআনের মেসেজটা মূলত ৩টা পিলারের উপর দাঁড়িয়ে আছে। ১. তৌহিদ, মানে আল্লাহর একত্ববাদ। ২. আহকাম, মানে বিভিন্ন নিয়মকানুন বা গাইডলাইন। আর ৩. নসিহাত, মানে হলো বিভিন্ন গল্প বা ঘটনা থেকে পাওয়া শিক্ষা। আর মজার ব্যাপার হলো, সূরা ফাতিহার মধ্যে এই ৩টা জিনিসেরই নির্যাসটা রয়েছে। এটা একদিকে আল্লাহর একত্ববাদের কথা বলে, আবার সঠিক পথের দিশা চায়, আর সবশেষে সফল আর পথভ্রষ্ট ২ ধরনের মানুষের কথাই মনে করিয়ে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? সূরা ফাতিহা আসলে শুধু একটা ভূমিকা বা শুরু না, এটা আক্ষরিক অর্থেই পুরো বিশ্বাসের একটা ব্লুপ্রিন্ট বা নকশা। আর ঠিক এই কারণেই একে উম্মুল কোরআন বা কোরআনের জননী বলা হয়। নামটার সার্থকতা এখানেই। তবে এই পুরো আলোচনার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যায়। কিভাবে মাত্র 7টা ছোট ছোট আয়াত একটা সম্পূর্ণ বিশ্ব দর্শন আর স্রষ্টার কাছে পৌঁছানোর পথকে নিজের মধ্যে ধারণ করতে পারে? হয়তো এর উত্তরটা লুকিয়ে আছে এর প্রত্যেকটা শব্দের অসীম গভীরতার মধ্যে। আর সেই গভীরতা নিয়েই তো মানুষ শতাব্দীর পর শতাব্দী ধরে ভেবে চলেছে, গবেষণা করে চলেছে।